জি বলেন। যে মানে টাইম চেঞ্জিং এর ক্ষেত্রে হাইয়েস্ট যে জায়গা দিয়ে আসে এই ক্ষেত্রে ইনক্রিজ রাখতাম না নিতা না না, এটা বডি পেয়ে ওভার লেখা থাকে, বডি পেয়ে লেখা থাকে, আমরা তো ওভারভিউ লিখতেছি। যে বেলা লাগিয়েছি আমি হচ্ছে হাইস্টে ওয়েল এবং ন্যাচারাল গ্যাস দুইটাই দেখাইছি, এখানে কি কোনো প্রবলেম হবে? এই চার্টটা হচ্ছে, আমরা যদি ব্রেনস্টর্মিংটা একটু করে নেই, টাইম চেঞ্জিং চার্টের ব্রেনস্টর্মিং মোস্ট অফ দা টাইমস হবে ইনক্রিজ ডিক্রিজ। এটা হচ্ছে টাইম চার্টে টাইম ফিক্সড এর সাথে টাইম চেঞ্জিং এর ডিফারেন্স। টাইম ফিক্সড এর ব্রেনস্টর্মিং আমরা করি হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে, টাইম চেঞ্জিং এর ব্রেনস্টর্মিংটা মোস্ট অফ দা টাইমস হবে ইনক্রিজ এবং ডিক্রিজ দিয়ে। তো এখানে দেখেন যে অয়েল ছিল 1980 সালে 40%, হয়েছে 33%, বাড়ছে না কমছে? কমছে কমছে। আর কোনটা কমছে? ন্যাচারাল গ্যাস কমছে ন্যাচারাল গ্যাস কমছে। আর ওইদিকে কোল বাড়ছে, তারপর হচ্ছে আপনার নিউক্লিয়ার পাওয়ার বাড়ছে, আর হচ্ছে আপনার ওই কি বলে এটাকে, হাইড্রোলিক পাওয়ার হাইড্রোলিক সেম ছিল। তো ইনক্রিজ ডিক্রিজ দিয়ে আমরা ব্রেনস্টর্মিং করবো। এখন ইনক্রিজের মধ্যে দেখেন এই দুইটার প্রপোর্শন যেহেতু সবচেয়ে বেশি, এই দুইটা পার্সেন্টেজ যেহেতু সবচেয়ে বেশি, মানে অয়েল আর ন্যাচারাল গ্যাস, সো অয়েল আর ন্যাচারাল গ্যাস দিয়ে দিব আমরা বডি 1 এ, বাকিগুলো দিব হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফ 2 তে। তো বডি 1 এ যাবে আপনার অয়েল আর কোনটা? ন্যাচারাল গ্যাস অয়েল আর ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস। যারা লেখাগুলা কই গেছে এগুলা হয় না। ন্যাচারাল গ্যাস 1980 সালে অয়েল ছিল 42%, 1990 সালে এটা হয়েছে 33%, তার মানে কমছে। ওভারভিউটা ফুল লেখা হয়নি স্যার, ওইটা চলে গেছে। এতক্ষণ কি করলেন? ন্যাচারাল গ্যাস চ্যাটে দেয়া আছে, ন্যাচারাল গ্যাস ছিল হচ্ছে 26%, আর 1990 সালে হয়েছে 25%, কমছে। সো এগুলা যাবে বডি 1 এ। বডি 2 তে যাবে হচ্ছে
বাকিগুলা তো বাকি আছে হচ্ছে কোল 1980 সালে ছিল 22%, আর 1990 সালে ছিল হয়েছে 27%। তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার, যেহেতু সেও বাড়ছে, এটা একসাথে দিয়ে দিলাম। নিউক্লিয়ার পাওয়ার 5% থেকে গেছে হচ্ছে আপনার 10%-এ, আর শুধুমাত্র হাইড্রোইলেকট্রিক পাওয়ারটাই 5%-এ স্টেবল ছিল। ব্রেনস্টর্মিংটা আপনার তুলেন খাতায়। স্যার আমি একটু আবার বলতে ভালো হতো। জি বলেন, আমি একটু বুঝি না। কি বুঝেন নাই? ব্রেনস্টর্মিং আমরা ইনক্রিজ ডিক্রিজ দিয়ে করছি আর কি। দেখেন অয়েল আর ন্যাচারাল গ্যাস হচ্ছে কমছে, আর বাকি সবগুলা বাড়ছে। তো যেগুলা কমছে ওইগুলা আমরা দিয়ে দিচ্ছি বডি 1-এ, আর যেগুলা বাড়ছে ওইগুলা দিচ্ছি বডি 2-তে। তো টাইম চেঞ্জিং চার্টস গুলার ইনক্রিজ ডিক্রিজ, টাইম ফিক্সড হলে ব্রেনস্টর্মিং আমরা হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে করব, আর টাইম চেঞ্জিং হলে ব্রেনস্টর্মিংটা আমরা ইনক্রিজ ডিক্রিজ দিয়ে করব। এটাই বলছি। বেশিরভাগ ক্ষেত্রে ইনক্রিজ ডিক্রিজ দিয়ে যায়, মাঝে মধ্যে হাইয়েস্ট লোয়েস্ট হয়। স্যার তোলা স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আর প্রশ্নটা হচ্ছে, ওভারভিউটা আমরা হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে লিখছি, এটা তো হচ্ছে টাইম চেঞ্জিং চার্ট। স্যার এটা তো তাহলে ইনক্রিজ ডিক্রিজ দিয়ে তো ওভারভিউটা লেখা যায়। হ্যাঁ, ইনক্রিজ ডিক্রিজ দিয়ে লেখা যায়, কোনো অসুবিধা নাই। বাট এখানে হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে বেটার। এই ট্রাক্টরটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। কিছু কিছু মানুষ খুবই সাউন্ড সেন্সিটিভ, এটা জানেন আপনারা। মানে যেমন ধরেন এরকম করে আর কি, যে প্রত্যেকটা মানুষের এক এক জিনিসের সেন্সিটিভিটি এক রকম থাকে আর কি। এবং এখানে আবার হচ্ছে সাউন্ডের মধ্যেও টাইপ আছে। তো এই আর কি। তো টাইম চেঞ্জিং এর চার্ট আমরা, বাই দ্য ওয়ে একটা কথা মনে রাখবেন সবাই, ব্রেনস্টর্মিং হাইয়েস্ট দিয়ে করেন, লোয়েস্ট দিয়ে করেন, ইনক্রিজ দিয়ে করেন, ডিক্রিজ দিয়ে করেন, লিখবেন কিন্তু এই 4টা সেন্টেন্স দিয়ে, 6টা সেন্টেন্স দিয়ে, ইনক্রিজ ডিক্রিজের সেন্টেন্স দিয়ে। মানে টাইম চেঞ্জিং চার্টের ক্ষেত্রে ব্রেনস্টর্মিং আপনারা যেইভাবেই করেন, ইনক্রিজ ডিক্রিজ দিয়ে করেন অথবা হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে করেন, ইট ডাজন্ট ম্যাটার,
লেখার সময় টাইম চেঞ্জিং এর সেন্টেন্স দিয়ে লিখবেন। তাহলে আমরা শুরু করবো কত নম্বর সেন্টেন্স দিয়ে? 5 number. সো ইন 1998 বলেন আপনারা কি হবে? In 1980, 5 নম্বর সেন্টেন্স, 5 নম্বর সেন্টেন্সটা কি বলেন? In 2010, energy production from coal was production এনার্জি প্রোডাকশন from oil, oil Energy production অয়েল ওয়াজ কত পার্সেন্ট? was 42%. 42%। এরপরে কি হবে? and this figure increased and this is ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? decreased to 43%. ডিক্রিজ টু 30% ইন This 1998. এরপরে টাইম চেঞ্জিং এর 1 নাম্বার সেন্টেন্সটা লিখবো। 1 নাম্বার সেন্টেন্স কি ছিল? বিটুইন 1919 between 2099 between 1990 percentage of energy produced from percentage of energy produced natural gas produced from কি হবে? from natural from natural gas natural gas decreased from decrease from 26% from 25%. 26% to 25%. A fall of 1%. rise হবে না fall হবে? A fall of 1% in 5 years. 10 years. no এটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1, এটা লিখে নেন সবাই। dancer স্যার এখানে ডিক্রিজ ফ্রম 25% এর আগে অ্যাড হবে না? না, এখানে অ্যাড হবে না।
লেখা শেষ সবার? ওকে, তো বডি প্যারাগ্রাফ টুটা শুরু করবো টাইম চেঞ্জিং এর এই সেন্টেন্স দিয়ে। The remaining popular sources of energy in the USA were, বাকি সবগুলোর নাম আসবে, coal, nuclear The remaining popular source of energy. power and hydroelectric power. During the period Popular source of energy. 1980 to 1990. Over this period বলতে কোনটাকে মিন করলো বলেন তো? 1980 এই 1980 to 1990. So over this period, এখন আমরা টাইম চেঞ্জিং এর 2 নাম্বার, মানে বাকি যে সেন্টেন্স গুলো আছে ওগুলো আমরা সিরিয়ালি লিখবো। There was a increase. There was an increase in the percentage of energy generated from coal and nuclear power from 22% and 5%. যেহেতু দুইটা ক্যাটাগরি, সো আমরা এই দুইটা ক্যাটাগরি 5% আল্লাহ মরিজা আসবে, এই দুইটা আপনি সিলেটি ভাষা পড়াইলে এই দুইটা ক্যাটাগরি হচ্ছে আমরা একটু বলতে 27% and 10% respectively. এরপর আমাদের জাস্ট বাকি আছে একটা, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। সো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার on the other hand was the only source of energy which remained stable at 5% from the period. যেটা একমাত্র সোর্স ছিল যেটা 5% স্টেবল ছিল। এটা লিখে নেন সবাই। নিচের দিকে দেখা যাচ্ছে না লাস্ট লাইনটা, কি দেখা যাচ্ছে না? লাস্ট লাইনটা দেখা যাচ্ছে না। আপনি হচ্ছে নিচের চারগুলো ডাউন করে দেবেন। জুম করলেই তো হয়ে যায়, এগুলো দেখা না গেলে জুম করলেই হয়ে যায়।
কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। জি বলুন। ক্লাস কি আর হবে না হলে আমি স্যার ইমার্জেন্সি ছিল আমার হসপিটালে ডেঙ্গু কারণে ভর্তি, তো আমার ওখানে যেতে হবে। না যেতে পারবেন, জাস্ট আমি হোমওয়ার্কটা দিব আর কি গ্রুপে। জাস্ট হোমওয়ার্কটা দেওয়ার সময় মনে রাখবেন লেখার সময় যে ব্রেনস্টর্মিংটা ইনক্রিজ ডিক্রিজ দিয়ে হবে। দেখে অনেক ডিফিকাল্ট মনে হবে, দুইটা চার্ট ক্যাটাগরি, চারটা চার্ট দেওয়া থাকবে, বাট বেসিক্যালি ব্রেনস্টর্মিং সহজ, ইনক্রিজ ডিক্রিজ দিয়ে হবে। জি ভাই, আমি তো কি লিংক নিয়ে নেব, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, লিংক তাহলে আপনি নিতে পারবেন। থ্যাঙ্কস ভাই একটা কোয়েশ্চন আছিল জি ভাই, বডি 2 তে যে লিখলেন যে দা রিমেইনিং পপুলার সোর্সেস, ওই সেন্টেন্সটা কি সব সময় সেম স্ট্রাকচার রাখলে হবে? হ্যাঁ, টাইম চেঞ্জিং এর জন্য। Thank you. ওকে, সো আগামী ক্লাস হচ্ছে আমরা লাইন চার্টে যাব। আর কোনো প্রশ্ন আছে কিনা? কতদিনের টেবিলে হোমওয়ার্ক দিবেন? হোমওয়ার্কের আনসার দিব। আর এত রবিবারে ক্লাসে দিবেন স্যার? ও আচ্ছা, হ্যাঁ, রবিবারের ক্লাসটা মর্নিং এ নিলে কি আপনারা ক্লাস করতে পারবেন? জি না স্যার। সবাই একটু ওপিনিয়ন দেন। করতে পারবো। করতে পারবো স্যার। জি না স্যার। ঠিক আছে। ভাই গ্রুপে একটা বুট হয়ে গেলে মনে হয় ভালো হইবে, কারণ অনেকে মর্নিং এও করতে পারবো। অনেকটা পারবেন, সো ইভিনিং এ হবে। ঠিক আছে, আজকের মতো স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে টেবিলের মধ্যে যদি কোনো সাল যদি মানে পাস্টে আসে এবং একটা সাল যদি স্যার ফিউচারে আসে, তখন সেক্ষেত্রে এটা কিভাবে লিখবো? টেবিলে তো এরকম আসবে না। স্যার আমি একটা টেবিল ম্যাপে দেয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। লাইন চ্যাটে ছিল, লাইন চ্যাটে লাইন চার্টে স্যার বডি প্যারা, বলেন। জি স্যার বডি প্যারা 1 এ যে এখানে যে আমরা দুইটা ফিগার নিয়েছিলাম যে অয়েল আর ন্যাচারাল গ্যাস, এটা তো বড় ফিগার নিয়েছিলাম, যদি স্যার ছোট ফিগারেও ডিক্রিজ আসে তাহলে কি আমরা বডি প্যারা 1? না, তখন ডিক্রিজটা বডি 2 তে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে স্যার আমি গ্রুপে একটা ছবি দিচ্ছি স্যার, টেবিলের যে একটা সাল ফিউচারে আছে যে আপনার 2030, আর ওভারভিউতে কুল 22% থেকে 27% হয়েছে, ওইটা লেখতেন না স্যার আপনি তো ওই ওভারভিউতে ফিগারস মেনশন করব না। ফিগার্স বুঝছে যাইটা না আর কি। আপনি যেটা ফ্রম ওয়েল লেখেন স্যার, এই ক্ষেত্রে একটা কুল হইতো না স্যার। কুল যেহেতু 22% থেকে 27% বাড়ছে, এই ক্ষেত্রে না না না, আমরা তো অয়েল আর ইয়ে নিছি, কারণ কমলেও তাদের পার্সেন্টেজ সবচেয়ে বেশি ছিল, জন্য আমরা এটা নিছি। পার্সেন্টেজ হিসেবে 1980 দেখেন। হ্যাঁ, অয়েলের পার্সেন্টেজ বেশি ছিল। আমি এটা স্যার কনফিউজ হয়ে গেছিলাম স্যার, বুঝছি স্যার এখন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আপনি কি মানে অন্যান্য মডিউলের প্রযোজনা নিবেন স্যার এর ভিতরে সামনের মাসে? আপনাদের বেচ নিয়ে আমি আধা ভাগ লই গেছি, পরে যদি আমি সুস্থ থাকি তাহলে নিব আর কি। আর এই যে আমাদের ইন্ট্রোডাকশনে যেটা লিখছিলাম স্যার, এখানে বিটুইন 1982 1990 দিয়েছিলাম, এখানে বিটুইন না দিয়ে ফ্রম 1982 1990 দিলে হবে? হবে। আচ্ছা, এখানে উনি একটা চার্জ দিছে যে মানে ফিউচার দেওয়া আছে, সচরাচর টেবিল এরকম আসে না।
এরকম আসলে লাইন চার্ট যদি দেয়, জিনিসটা আসলে সিম্পল, সেম সেন্টেন্সই হবে, জাস্ট এখানে একটা জিনিস আমরা এড করি আর কি লেখার সময়। ওই একটা জিনিসটা হচ্ছে, মনে করেন আমরা এখন লিখছি পার্সেন্টেজ অফ এনার্জি ইনক্রিজ ফ্রম কোল, প্রডিউস ফ্রম কোল ইনক্রিজ হতে এত, তখন জাস্ট লিখবেন ইট ইজ এক্সপেক্টেড অথবা এস্টিমেটেড অথবা projected that the percentage সাবজেক্ট যাই থাকবে, এখানে কি লিখছে, খরচ লিখছে, predictions regarding the change in percentage of population age, সাবজেক্টটা চেঞ্জ হবে আর কি। মনে করেন যে এখানে percentage of populations is, এখানে ইনক্রিজ না, বাট আমি আমার মতো লিখতেছি, it is expected that the percentage of population will increase from, মনে করেন যে 5 million to, for example, 15 million. Just এই শব্দগুলো আসবে আর কি, it is estimated, it is projected, it is expected, that এইরকম আর কি। বাকিটা স্যার এটা কভার ভিউ এরকম হবে, ওভারভিউ তো হবে প্যারাগ্রাফ, যদি এরকম ফিউচারের সাল দেওয়া থাকে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাকুক। আর এটা একটু আবার লিখে নিতাম, কোনটা? এই যে লিখে নিতাম।